হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। চলো আজকে শাকসবজিগুলো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এগুলো আমাদের নিজেদের বাগানের শাকসবজি, ঠিক আছে? এখানে ছিল লাল শাক, নোটে শাক, এই সব ছিল। আর ছিল বর্মা শাক। আর সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে সকাল সকাল মানে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে জলখাবার তৈরি করে নিয়েছিলাম। এখানে করেছিলাম আলুর দম আর পরোটা। ছেলের বায়না পরোটা আর আলুর দম খাবে, তাই জন্যই করা সকালবেলায়। ঠিক আছে, চলো তারপর এখানে কি কি রান্না হবে একবার তোমাদের দেখিয়ে দিই। বড়মশাই গিয়েছিল বাজারে, এনেছিল আজকে শুধু চিংড়ি মাছ। আর এখানে কেটে নিয়েছি বর্মা শাক, আলু হবে, এটা ভাজা ভাজা। এটা আমাদের নিজেদের বাগানের শাক, ঠিক আছে? একদিন মানে পরশুদিন বিকালে গিয়ে তুলে এনেছিলাম। তারপরে পালং শাক ছিল। এখানে ভাজা হচ্ছে আলু, আর বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত। ঠিক আছে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ হবে, মানে পালং চিংড়ি। আর ওদিকে পটল ভাজা হবে, নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো পালং শাকের কথা বললাম, পালং শাক ডাঁটা আর বেগুন দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। ঠিক আছে, পালং চিংড়ি, এটা আমাদের খেতে সবাই পছন্দ করে। আর এদিকে দেখো চিংড়ি মাছটা লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এখানে একটু ভাজা করে নিলাম। ঠিক আছে, চলো এদিকে দেখো ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ওই সবজিটা আমি করে নিয়েছিলাম। একটু শেয়ার করে দিই। দেখো এখানে রয়েছে, দেখাচ্ছি, এখানে রয়েছে হাঁড়িতে সাদা গরম গরম ভাত। এখানে একটা দুবেলার ভাত করে নিয়েছি বন্ধুরা। এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, এটা ছেলে খুব পছন্দ করে, তাই জন্য ছেলের জন্যই করা। আর এটা রয়েছে বর্মা শাক ভাজা, আমাদের এখানকার নিজেদের বাগানের শাক। এটা বর্মা শাক ভাজা খুব টেস্টি। কারা কারা এই শাক খাও আমাকে একটু প্লিজ কমেন্ট করো, যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো। আর এখানে করেছে দেখো মুসুরির ডাল। ঠিক আছে, আর এইটা হচ্ছে আজকে স্পেশাল মেনু। আর এটা একবার দেখিয়ে দিই, এখানে রয়েছে পটল ভাজা। আর এটা হচ্ছে স্পেশাল মেনু। দেখো রয়েছে পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। কেমন দেখতে হয়েছে আমাকে একটু প্লিজ একটু জানিও আমাকে তোমরা। ঠিক আছে, চলো আজকের ছিল দুপুরের এই লাঞ্চ, মানে এইটুকুই রান্না বান্না। আর এটা আগের দিনের একটু খাসির মাংস বেঁচে গেছিলো, ফ্রিজে রাখা ছিল। বরের জন্য রাত্রে রেখেছিলাম ডিনারে, বর এসে খাইনি, বাইরে থেকে ডিনার করে এসেছিলো, তার জন্য ওটা বেঁচে গেছিলো, ফ্রিজে তুলে দিয়েছিলাম। চলো এটা তো দেখিয়ে দিয়েছি আলু ভাজা। চলো রান্না বান্না মিটে গেছে। হ্যালো গাইস, আজকে এখানে হয়েছে বর্মা শাক ভাজা, চিংড়ি মাছ, পালং শাক দিয়ে একটা চচ্চড়ি, আলু ভাজা, কালকের খাসির মাংস ছিল, আর এখানে ডাল আর পটল ভাজা ছিল। আমি খাইনি, তো বন্ধুরা আমি খেয়ে নিচ্ছি। দেখো ওখানে ছেলে হচ্ছে খেতে বসে গিয়েছিল, ওর খিদে পেয়ে গেছিলো। আর ওর বাবা তখনও আসেনি, তখন বাজে দুপুর 2টো। আর এখানে সকালে বাজার থেকে এনেছিল পেয়ারা পাখির জন্য। ঠিক আছে, আমাদের অনেক পাখি আছে, 5 কেজি পেয়ারা। আর এখানে সন্ধ্যাবেলা আমি আর ছেলে মিলে গিয়েছিলাম পাড়ার দোকানে। পাড়ার দোকান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনাকাটি করে নিয়ে এসেছি। প্লাস্টিকের ছিল ডিম, এখানে পাউডার দুধ, তারপরে আমুলের যে প্যাকেটের যে পাউডার দুধ হয়, ওই দুধেরই আমরা চা খাই। আর এতে ছিল মানে নিমকি ভাজা, ঠিক আছে। আর ছিল পার্লেজি বিস্কিট, আর ছিল পটেটো বিস্কিট, ঠিক আছে, ঝাল ঝাল পটেটো বিস্কিট। আর নিয়ে এসেছিলাম গরম গরম আলুর চপ পেঁয়াজি, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। বড়মশাই যেহেতু সারাদিন বাড়ি আসেনি, তো আর মানে দুপুরে লাঞ্চও বাইরে করেছিল, একটু মুড়ি মাখা করে দেবো বলে, তাই জন্য এনেছিলাম। চলো বড় মশাইয়ের জন্য একটু চা করব। এই মাত্র বাড়িতে সবে ঢুকেছে, তখন বাজে হয়তো সন্ধ্যে 7টা। এই সকাল 10টায় বেরিয়ে আর সন্ধ্যে 7টায় সবে বাড়ি এসেছিলো। ঠিক আছে, চলো এখানে বড়মশাই এসে বসে আছে রুমে। আর ওদিকে ছেলে দেখো, ক্যামেরাটা অন করলেই ছেলের দুষ্টুমি শুরু হয়ে যায়। ছেলে ওখানে বসে বসে বাচ্চাকে নিয়ে আসছে। এদিকে দেখো বড়মশাই আমার কথাটা শুনে একটু হেসেও দিল। আর এখানে 3 কাপ চা করে নিয়েছি বরের জন্য, আমার জন্য আর শাশুড়ি মায়ের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি বন্ধুরা। টাটা।